প্রতিষ্ঠার ৩৭ বছর পরও নিজস্ব কোনো গবেষণা সেল নেই বিএনপির। প্রয়োজনে পরামর্শ নেওয়া হয় সমর্থক বুদ্ধিজীবীদের কাছ থেকে। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবেই গঠন করা হচ্ছে একটি থিংক ট্যাঙ্ক। সমসাময়িক রাজনীতি ও নানা ইস্যু নিয়ে গবেষণা করবে এ দলটি। তারা হয়তো বিএনপিকে কোনো পরামর্শ দিতে চায়, সেই ধরনের পরামর্শ কেউ দিলে সেই পরামর্শ আমাদের একটা রিসার্চ সেল থাকবে, সেখানে সেটা তারা দিবেন। সেখানে রিসার্চ সেলে আমাদের এক্সপার্ট থাকবেন, সেই এক্সপার্ট তারা পরীক্ষা করবেন। যদি মনে করেন যে এটা দলের কাছে পৌঁছানো প্রয়োজন, তখন হয়তো মহাসচিবের কাছে নিয়ে আসবেন, তখন মহাসচিব সেটা পরীক্ষা করে তারপর তো চেয়ারপারসন কাছে দেবেন। এ থিংক ট্যাঙ্ক বিএনপিকে সময় উপযোগী ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে সহযোগিতা করবে বলেও মনে করেন দলের নীতি নির্ধারকরা। একটা আইডিয়া দেওয়া যত সহজ, আইডিয়াটা কিন্তু মাঠে বাস্তবায়ন করা আবার তত সহজ না। থিঙ্ক ট্যাঙ্কের সাথে আবার এক্সপার্ট দরকার হবে, যে মাঠে যারা কর্মী, এই মাঠ কর্মীরা সেটাকে কীভাবে প্রয়োগ করবে, কীভাবে জনগণের সামনে উপস্থাপন করবে। শুধু এটা সাংঘর্ষিক না, এটা হলো একে অন্যকে পরিপূরক হিসেবে কাজ করবে। বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে দেশে ফেরার পর শুরু হবে এই থিংক ট্যাঙ্ক গঠনের কাজ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।